বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে সুবর্ণ গোলক। এবং বলে রাখি, এই সিনেমাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবর্ণ গোলক যে উপন্যাসটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এবং এটা পুরোপুরি একটা ঐতিহাসিক কমেডি সিনেমা। সেটা খুব মজাদার সিনেমাটা কিন্তু বেশ ভালো। এবং এখানে আমরা দীপঙ্কর দে, প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর ধরুন মহুয়া রায়চৌধুরী সহ আরও অনেককে দেখতে পাই। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন মনু সেন। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে সুবর্ণ গোলক। লাগলো কেমন সিনেমাটা? তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা রিলিজ করেছিল 1981-এ, যেটার নাম হচ্ছে সুবর্ণ গোলক। তো এই সিনেমাটা একটা স্পেশালি কমেডি ড্রামা সিনেমা, যেখানে প্রচণ্ড পরিমাণে কমেডি রাখা হয়েছে এবং কমেডিটা বেশ মজাদার। এবার দেখুন, এই জিনিসগুলো যদি এখন বর্তমান যুগে আসে অনেক মানুষ এটার বিষয়ে খিল্লি করবে, বাট এই সিনেমাটা সত্যি বলছি প্রচণ্ড মজার। এবং প্রসেনজিৎ এখানে কখনোই লিড হিরো হিসেবে ছিল না। প্রসেনজিৎ এখানে লিড হিরো হিসেবে দীপঙ্করদের ক্যারেক্টারটা ছিল। এবং প্রত্যেকের অভিনয় এখানে খুব ভালো ছিল এবং প্রত্যেকের দারুণ হাসি ছিল ছবিটাতে। তো ছবির প্রথমে ছবিটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মানু সেন। ছবির চিত্রনাট্যের কাজ করেছেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র। প্রযোজক হিসেবে কাজ করেছেন শৈলেন মরাকার। সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অজয় মিত্র। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হেমন্ত মুখার্জি। ছবিটার রান টাইম হচ্ছে 104 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, মহুয়া রায়চৌধুরী, উৎপল দত্ত, রবি ঘোষ, প্রসেনজিৎ, তারপর হচ্ছে দেবশ্রী রায়, চিন্ময় রায়, বিশ্বনাথ ব্যানার্জি, শম্ভু ভট্টাচার্য, কিমনাথ ব্যানার্জি। তো মোটামুটি এবার গল্পটা যদি কথা বলি, যেমন গল্পটা হচ্ছে এরকম যে ভগবান শিব, তার একটা সোনার গোলক ছিল এবং সেটা সে ছুঁড়ে ফেলে দেয়। ফলে ভগবানের যারা রয়েছে তারা সেই জিনিসটা নিতে ভয় পায়, তার কারণ তারা জানে যে সেই গোলকটা যদি কেউ হাত দেয় বিপরীত যার কাছ থেকে সে গোলকটা নেবে তার মতন ক্যারেক্টারে সে পরিণত হয়ে যাবে। এবং সেই কারণে তারা প্রথম দিকে কেউ নিতে বাধ্য হয় না। এবং পরবর্তী সময়ে এই গোলকটাই চলে আসে মর্তে। এবং সেখানে দেখা যায় যে একজন জমিদার সে এই গোলকটা পায় এবং সেদিনকে তার বিবাহ। এবং দেখা যায় সেই গোলকটা তার সাথে যে থাকে তাকে দেয় এবং তখন সেই মানুষটা সেই জমিদারের মতন কাজকর্ম করতে থাকে, তার মতো ব্যবহার করতে থাকে। এইভাবে যে একটা হাস্যরৌতুক বিষয় কিন্তু ছবির মধ্যে ঘটে এবং সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে সুবর্ণ গোলক। তো খুবই ভালো একটা কমেডিতে দুর্দান্তভাবে ওয়ার্ক করে। রবি ঘোষ অসাধারণ কমেডি করে এবং পাশাপাশি যারা রয়েছে সাফনিক উৎপল দত্ত থেকে শুরু করে দীপঙ্কর দে, প্রত্যেকের কমেডি টাইমিং খুব ভালো। প্রসেনজিৎ এখানে ভালো কাজ করেছে একটা। পাশাপাশি মহুয়া রায়চৌধুরী বা প্রত্যেকে যারা রয়েছে বেশ ভালো। ছবির গানগুলো গেয়েছেন হেমন্ত মুখার্জি, প্রত্যেকটা গান ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করতে পারে। সিনেমাটার মধ্যে কমেডিটা দুর্দান্ত ব্যবহার করে। তোমাদের যদি সিনেমাটা না দেখা হয়ে থাকে তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।